প্রদেশ থাকলে তো প্রদেশের কিছু দায়িত্ব থাকতো, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, পয় নিষ্কাশনের সমস্যা, তারপর নিরাপত্তার সমস্যা ইত্যাদি সব। এই প্রিন্সিপাল যদি আমরা ব্যবহার করি তাহলে কেন্দ্রের ভূমিকা হয়ে পড়ে অতি সীমিত। এটা একটা সমান্তরাল সরকার হওয়ার কথা। আমাদের একটা এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ইউনিটারি গভর্নমেন্ট। আমাদের কোনো প্রদেশ নাই, প্রদেশ নাই। প্রদেশ থাকলে তো প্রদেশের কিছু দায়িত্ব থাকতো, ওই যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু দায়িত্ব থাকতো, প্রাদেশিক সরকারের কিছু দায়িত্ব থাকতো, স্থানীয় সরকারের কিছু দায়িত্ব থাকতো। তা আমাদের দেশে যেখানে এককেন্দ্রিক সরকার, সেখানে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে বিকেন্দ্রীকরণ হতে পারে এবং কেন্দ্রীয় সরকারের কিছু দায়িত্ব আর বাকিগুলো স্থানীয় সরকারের দায়িত্ব। তো এখন কেন্দ্রীয় সরকারের কী দায়িত্ব হওয়া উচিত এবং স্থানীয় সরকারের কী দায়িত্ব হওয়া উচিত। তো এই যে স্থানীয় সরকার ব্যবস্থার তাত্ত্বিক ভিত্তি, স্থানীয় সরকার ব্যবস্থার তাত্ত্বিক ভিত্তি হলো এটাকে বলা হয় সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল এখানে আছে ওই যে মাঝখানে প্যারাগ্রাফ প্রথম পৃষ্ঠায়। সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল কথা হলো সমস্যা যেখানে সমাধানও সেখানে, সমস্যা যেখানে সমাধান সেখানে। তো আমরা যদি তাকাই দেখব যে প্রায় সব সমস্যাই কিন্তু যেখানে মানুষ বসবাস করে, স্থানীয় মানুষ যেখানে বসবাস করে সেখানেই তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন রকম সেবা তাদের দরকার। তো তাহলে এই সাবসিডিয়ারি প্রিন্সিপাল অনুযায়ী ওই যে যেহেতু এবং সংজ্ঞা হলো যে ম্যানেজমেন্ট অফ লোকাল অ্যাফেয়ার্স বাই লোকালি ইলেক্টেড পারসনস, তাই প্রথম আমাদের যেটা চেষ্টা করেছে যে সকল সরকারি সেবা এবং অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা এগুলোর মাধ্যমে সবচেয়ে তৃণমূল পর্যায়ে সবগুলো সমস্যা সমাধান করার কথা। প্রথম আমাদের চেষ্টা করা উচিত যেমন যে পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন এবং একই সাথে ইউনিয়ন পরিষদ, আমরা যদি গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থা দেখি, স্থানীয় সরকার ব্যবস্থাটা দুইভাবে ভাগ করা হচ্ছে, একটা হলো গ্রামীণ আর একটা হলো আরবান। এই যে গ্রামীণ হলো যে গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থা হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা। আর শহর স্থানীয় সরকার ব্যবস্থা, আরবান স্থানীয় সরকার ব্যবস্থা হলো যে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, পয় নিষ্কাশনের সমস্যা, তারপর নিরাপত্তার সমস্যা ইত্যাদি সবগুলো মানুষ যেখানে বসবাস করে সেখানে সমস্যা। তাই এই যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামীণ পরিসরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই সকল সমস্যাগুলো সমাধান করা দরকার। যেগুলো ইউনিয়নের মাধ্যমে সমাধান করা যায় না সেগুলো পরবর্তী স্তরে উপজেলাতে, যেগুলো উপজেলাতে সমাধান করা যায় না সেগুলো জেলাতে। তো এই প্রিন্সিপাল যদি আমরা ব্যবহার করি তাহলে কেন্দ্রের ভূমিকা হয়ে পড়ে অতি সীমিত। যেমন পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক বাণিজ্য, এগুলো স্থানীয় ইস্যু নয় এবং যদিও স্থানীয় জনগণের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু এগুলো স্থানীয় ইস্যু নয়, এগুলো সেখানে সমাধান করা সম্ভবপর নয়। তো তার মানে সত্যিকার অর্থে একটা বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, যেটা আমাদের সংবিধান প্রণেতাদের আকাঙ্ক্ষা ছিল, একটা বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা হবে। এবং এই শাসন ব্যবস্থায় ওই যে তৃণমূলের সরকার ব্যবস্থাই হবে, জনগণের দোরগোড়া সরকারই হবে সবচেয়ে শক্তিশালী সরকার। স্থানীয় সরকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে এর প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা আবশ্যক। তা আমরা এতক্ষণ পর্যন্ত স্থানীয় সরকারের দায় দায়িত্ব ক্ষমতার কথা বলেছি। স্থানীয় সরকারের বৈশিষ্ট্য হলো, এক নম্বর হলো এটি স্থানীয় সমস্যাসমূহ ব্যবস্থাপনার লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান, একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এতে জনগণের কার্যকর অংশগ্রহণ থাকবে, ওই যে আমাদের সংবিধানের 11 অনুচ্ছেদ বলা আছে। এবং এটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে জনগণের সরাসরি অংশগ্রহণ, আরেকটা হলো জনগণের প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণ, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। তো কিন্তু ওই স্থানীয় সরকারের মাধ্যমে প্রত্যক্ষভাবে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে। তৃতীয় হলো এটি হবে ইনক্লুসিভ, অর্থাৎ এতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হবে। চতুর্থ হলো এটি হবে স্বায়ত্তশাসিত, সেলফ গভর্নিং, স্বায়ত্তশাসিত, এটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত নয়, ইটস এ প্যারালাল গভর্নমেন্ট, এটা প্যারালাল গভর্নমেন্ট। পাঁচ হলো স্থানীয় সরকারের প্রত্যেকটি স্তর হবে একে অপরের থেকে স্বাধীন। এবং যে জিনিসটা আমরা বুঝি না, অনেকেই মনে করে যে জেলা পরিষদের অধীনে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদের অধীনে ইউনিয়ন পরিষদ, না, এগুলো হবে সবগুলো হলো ওই যে একে অপর থেকে স্বাধীন। তো আমরা ওয়ার্ড সভার আরেকটা কাজ হওয়ার কথা, যেটা আমাদের জন্য এখন রেলিভেন্ট, ওয়ার্ড সভার মাধ্যমেই কিন্তু সরকারি যত স্কিম আছে, যত সেবা আছে,
এগুলোর কারা উপকার পাবে, বেনিফিশিয়ারি, যদিও বেনিফিশিয়ারি শব্দটা মর্যাদাকর নয়, কারা এই যে যেমন কার্ডগুলো কারা পাবে, এই প্রকাশ্য ওয়ার্ড সভার মিটিংয়ে আইন অনুযায়ী এগুলো নির্ধারিত হওয়ার কথা। তাহলে এটার আইন অনুযায়ী প্রকাশ্য ওয়ার্ড সভার তো যদি নির্ধারিত হতো, তাহলে কিন্তু এগুলোর অপচয়, কিন্তু এগুলোর থেকে কারো ওই যে চাঁদা, ওই যে টাকা পয়সার লেনদেন করার কোনো সুযোগ হতো না। এবং এই যে আমি আশা করি সরকার এটা বিবেচনায় নেবে যে কার্ডগুলো তারা বিতরণ করছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মানুষকে সহায়তা দেওয়ার জন্য।